চোখ রাখবো অন্যান্য খবরে। বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলীপ ঘোষের। বিজেপি নেতার অফিসিয়াল পেজে এই বয়কটের ডাক দিয়ে পোস্ট করেছেন তিনি। পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে, এমনটাই মত বিজেপি নেতার। বাংলাদেশের অশান্তির আবহে এবার ডাক দিলেন দিলীপ ঘোষ। বাংলাদেশি পণ্য এবার বয়কটের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। দিলীপ ঘোষ তিনি পোস্ট করেছেন। বাংলাদেশের এই অশান্তির আবহে এবার বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বাংলাদেশি পণ্য বিক্রি এবং বয়কটের ডাক দিয়েছেন। বাংলাদেশের অশান্তির আবহে ডাক দিয়েছেন দিলীপ ঘোষ, তিনি সোশ্যাল মিডিয়া এমনটাই পোস্ট করেছেন। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অঞ্জন দা, ঠিক কি মন্তব্য করেছেন দিলীপ ঘোষ এবং কি পোস্ট করেছেন? দেখো, তিনি কালকে রাতে হঠাৎ করেই এই পোস্টটা করেন যে বাংলাদেশি পণ্য বয়কট করুন। দিলীপ ঘোষ যেহেতু তার সরকারি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে, ফলে স্বাভাবিকভাবে এই সরগোল পরে আমরা দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগও করেছিলাম। তিনি পরিষ্কার জানিয়েছেন এটি তার মত, কিন্তু এ ব্যাপারে বিজেপির পার্টির মত কি এখনো অব্দি জানা যায়নি। আমরা রাজ্য বিজেপির নেতৃত্বকেও বিষয়টা জানিয়েছি যে দিলীপ ঘোষ যেহেতু প্রাক্তন সভাপতি, সর্বভারতীয় সহ সম্পাদক ছিলেন, ফলে তার প্রাক্তন সাংসদ, তার এই পোস্টকে আপনারা কতটা মর্যাদা দিচ্ছেন বা আপনাদের কি মত, এটাই তারা এখনো কোনো মন্তব্য জানায়নি। কিন্তু দিলীপ ঘোষ তার বক্তব্যে এখনো অনড়। তিনি বলেছেন যে বাংলাদেশে যা হচ্ছে হিন্দুদের ওপর, তাতে এই রাজ্যে বা এই দেশে বাংলাদেশের সমস্ত পণ্য বয়কট করা উচিত। ধন্যবাদ জানাবো অঞ্জন দা।